কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি। বিষয় নিনাদের ধ্বনি। ঠাকুর বলছেন, মূলে মিশতে মিশতে মিশে যাবার বস্তু হতে এসেছি সবাই। আমরা মিশেই রয়েছি, আবার মিশতে মিশতে মিশে যাচ্ছি। মূলাধারে মূল বীজে মূল মন্ত্রে রয়েছে যে ধ্বনি বা নাদ, তা হতেই অনন্ত জগতের সৃষ্টি। পৃথিবী ও অন্যান্য গ্রহ উপগ্রহ সৃষ্টি হবার অনেক আগে মহাকাশে যখন কিছুই ছিল না, তখন ছিল শুধু একটা গুম গুম ধ্বনি। এটাই হচ্ছে প্রণব মন্ত্র বা নিনাদের ধ্বনি। এই নাদ বা প্রণব হতেই ক্রমে ক্রমে গ্রহ উপগ্রহ ও অগণিত জীবের সৃষ্টি। আজও মহাশূন্যে মহাকাশে এই ধ্বনি অনর্গল বয়ে চলেছে আপন মনে। মন্ত্র এমন শক্তি, এমন এক শক্তিশালী শব্দ, যার ভিতর দিয়ে বিশ্বের যাবতীয় যা কিছু সব হচ্ছে। এর ভিতরে আছে বিরাট শক্তি, ব্যাপক চিন্তা। সর্বশক্তির সমন্বয়ে যে শক্তি, সেটাই হলো মন্ত্র। এটা সর্বগুণ বিশিষ্ট, সর্বদর্শী, সর্বব্যাপ্তমান। বারবার মন্ত্র জপে দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটি রক্তকণিকা ধ্বনিত হতে থাকে। তাতে দেহের শিরা উপশিরায় যে ঝংকার ওঠে, তা হুঙ্কার শব্দে বেজে ওঠে। জপ করতে করতে মনে যে স্পন্দন জাগে, তাতেই কাজ হয়। সকল বাধা বিঘ্ন, ক্লেদ পঙ্কিলতা ও ত্রুটি বিচ্যুতি দূর হয়ে জ্ঞানের পথ তৈরি হয়। মন্ত্রের যে শব্দ, তা হচ্ছে বিশ্ব বিরাটের শব্দ। মন্ত্রের ধ্বনিতে আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের, যেখানে যা কিছু আছে সব কিছুর মিলিত সারা। এতে আছে চন্দ্র, সূর্য ও অগণিত গ্রহ নক্ষত্রের ধ্বনি, অনন্ত জীব জগতের সুর ও সারা। বিশ্ব বিরাটের বিরাট শক্তির প্রতীক হচ্ছে মন্ত্র। মন্ত্রের মাধ্যমে তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল বিষয়বস্তুর সাথেই যোগাযোগ হয়। এই জগৎ ধ্বনির রূপ, নাদের রূপ। ধ্বনি বা শব্দ বা নাদের প্রকাশই হচ্ছে এই জীবজগৎ। ধ্বনি বা শব্দ হতেই জীবজগতের সৃষ্টি। শুধু মানুষ নয়, জীবজগতের সকল জীবের ভিতরই রয়েছে সহজাতভাবে প্রকৃতির সেই প্রকৃত সুর। এই সহজাত সুরকে জাগাবার জন্যই মন্ত্র। শ্বাসে প্রশ্বাসে টেনে নিতে হবে সেই ধ্বনি ও সুরকে। আকাশে বাতাসে যা আজও ভেসে বেড়াচ্ছে অবিরাম, যাকে অবলম্বন করে সৃষ্টি হয়েছে এই জীবজগৎ। এই মহাকাশে এই ধ্বনি আপনি ঢেউয়ে ঢেউয়ে প্রবাহিত হয়েছে অনাদি অনন্তকাল। সেই মূলধ্বনি মূলাধার হতে সহস্রারে বেজে উঠেছে, যাহা জেগেছিল একদিন। সেই চৈতন্য মহাকাশে মহাশক্তিরূপে সৃষ্টির ভিতর দিয়ে সমস্ত সৃষ্ট বস্তুত্বের মাঝে আপন সত্তায় প্রকাশিত। সমস্ত অণু পরমাণুর মিলিত ধ্বনি, মিলিত সুরের সারা। সেই সুর, সেই ধ্বনি, সেই মন্ত্রের রূপ প্রকাশ পেয়েছে এই পরিদৃশ্যমান জগতের মাঝে। সেই সুর বা নামই হচ্ছে জীবের চলার একমাত্র পাথেয়। সেই জ্ঞান অর্থাৎ ধ্যান, সেই নাম যদি আমরা দিবারাত্র অহর্নিশ করে যাই, সেই ধ্বনি প্রবাহিত হবে নিজ নিজ দেহবীণা যন্ত্রে।
দেহক্ষেত্রে নাদধ্বনির বীজ ঠিকমতো রোপণ করে গেলে সেই বীজ হতেই বের হবে বিরাট জ্ঞান বৃক্ষ। তাতেই থাকবে বিবেক বৈরাগ্যরূপ ফুল ও ফল। এই জ্ঞান বৃক্ষের সারাই হচ্ছে অনিমা, লঘিমা প্রভৃতি শক্তি। এই বৃক্ষেই আছে আদি সুরের সকল সারা। শ্বাসে প্রশ্বাসে বারবার করে মন্ত্রের সুর টানলে, নামে ভরপুর হয়ে থাকলে ঝঙ্কৃত হয়ে উঠবে সেই নাদধ্বনি। নাদধ্বনির সারা, আদি সুরের সারা তখন অহর্নিশ খেলবে তোমার মাঝে। তখনই আসবে উপলব্ধি ও অনুভূতি। সেই শব্দধ্বনি যেটা সম্পূর্ণ আমাদের মধ্যে রয়েছে পূর্ণভাবে, সেই ধ্বনি বারবার ধ্বনিত হলে আমরা পূর্ণ সত্তায় সব কিছুতে এমনভাবে মিশে যাব, মিলে যাওয়ার ক্ষমতা এমনভাবে বিদ্যমান যে আমাদের কর্মের ভিতর দিয়ে অনন্ত সেই সত্তাকে খুঁজে পাব। মন্ত্রের রূপ এই জগৎ, ধ্বনির রূপ এই জগৎ, শব্দের রূপ এই জগৎ। জপ করতে করতে দেহের অনুভূতির যন্ত্রগুলো ওই মন্ত্রধ্বনির সুর বেয়ে বেয়ে ধীরে ধীরে জেগে উঠতে থাকবে। প্রতি মুহূর্তে বীজ মন্ত্রকে স্মরণ করে গেলে ভিতরে ভিতরে চৈতন্যের বীজ ঠিকই জেগে উঠবে। আমরা আরও বেশি বুঝতে পারব। মন্ত্রের মন্থনে মন্থনে প্রতি মুহূর্তে চৈতন্যের সারা সজাগ করে দিচ্ছে যে জীব সজাগ ছিল, ধ্বনিময় হয়ে চৈতন্যে ভরপুর ছিল। আমরা যেই সচেতনে ছিলাম সেই চেতন আজ জেগে উঠেছে, সেটাই সজাগ করে দিচ্ছে। মহাকাশ থেকে যেসব মহানরা নাম করেছেন, জপ করেছেন, তাদের সেই নাম ও জপের ধ্বনি আকাশে বাতাসে মিশে রয়েছে। ধ্যান করে যারা ধ্যান করতে করতে মনটা যখন নিবিষ্ট করে, তখন কোন কোন বিষয়বস্তুর মধ্যে সেটা উপনীত হয়। আমাদের এই দেহ যেই যেই বস্তু দিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পঞ্চভূত বলে যেটাকে বলে, সমন্বয়ে যেটা আছে, সেই দেহ ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র থেকে অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম বস্তু থেকে ক্রমশ ক্রমশ এই বস্তুতে পরিণত হয়েছে। তোমরা যে এখন এসে উপস্থিত হয়েছ বা আছো, তোমরা এর আগেও ছিলে, যখন পেটের ভিতরে ছিলে তার আগেও ছিলে, তার আগেও ছিলে, সমস্ত বিষয়বস্তুর মধ্যে ছিলে। সেই সূক্ষ্ম অবস্থায় দেহটা রক্তে ছিল, তার আগে বাতাসে ছিল, খাদ্যশস্যে ছিল, সূর্যরশ্মিতে ছিল। দেহের সাথে সাথে তখনও তো এই মনটাই ছিল। সমস্ত চেতনা, বুদ্ধি, বৃত্তি সহ এই মনই ছিল সেই সূক্ষ্ম অবস্থায়, যেটা শুনেছ অনিমা, লঘিমা, গরিমা ইত্যাদি অষ্টসিদ্ধির অবস্থা। তাহলে গভীরভাবে চিন্তা করে দেখো, সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থায় দেহ এবং মন একাকার হয়ে মিশেছিল অণুপরমাণু অবস্থায়। তখন সেই সূক্ষ্ম দেহ এবং মন এত সূক্ষ্ম ছিল যে সর্বত্রই তার গতি ছিল। সারা বিশ্বের সর্বত্রই সে প্রবেশ করতে পারত অনায়াসে। অণুপরমাণু অবস্থার যেই মনটা, সেই মনটাই ক্রমশ ক্রমশ সূক্ষ্মাতি সূক্ষ্ম দেহের সাথে সাথে নানা অবস্থার ভিতর দিয়ে এখানে এলো। তাহলে বলতে পারি, মনের সাথে সাথে আমাদের দেহটাও সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থায় বিরাজমান ছিল। তোমাদের এই দেহযন্ত্রে যে অনিমা শক্তি রয়েছে, সেটা কিভাবে রয়েছে দেখো। একটা ফুল আছে এখানে, আর তার গন্ধ বের হয়ে গেছে ওইখানে। তাহলে গন্ধ যখন বের হয়ে যাচ্ছে, তখন বস্তু কিছু না থাকলে, সূক্ষ্ম সূক্ষ্ম কিছু না থাকলে গন্ধটা কি করে ওখানে যায়? দিনের পর দিন ফুলের গন্ধ বেরিয়ে যেতে যেতে ফুলটা শেষে শুকিয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। দিনের পর দিন ফুলের গন্ধ বেরিয়ে যেতে যেতে ফুলটা শেষে শুকিয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। এখন এই দেহের থেকে
যদি সুগন্ধ বেরিয়ে যায়, বেরিয়ে যেতে যেতে এই দেহও একদিন লয়ক্ষয় হয়ে যায়। বেরিয়ে যাওয়ার অর্থ কী? সূক্ষ্ম সূক্ষ্ম অংশ অণু আকারে বেরিয়ে যায়, লয় হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। অনিমা শক্তির নিয়ম কি? অনিমা হচ্ছে ভ্যানিশ হয়ে যাওয়া, মিশে যাওয়া। অনিমা হচ্ছে যেই বস্তুটা শক্ত আছে সেইটা সম্পূর্ণ মিশে যায়, পঞ্চভূতের সঙ্গে মিশে যায়, অন্য আকার নিয়ে নেয়। এইটাও ঠিক তাই। দেহ থেকে সুগন্ধরূপ মন বেরিয়ে যাচ্ছে। মনটা হচ্ছে দেহের সুগন্ধ। এই সুগন্ধরূপ মন অনর্গলভাবে আজও বেরিয়ে যাচ্ছে এবং চিন্তাভাবনার সাথে সাথে বেরিয়ে যেতে যেতে এই দেহও মনের সঙ্গে মিশে একদিন বেরিয়ে যাবে। এই দেহ তখন মন আকারে আকার নিয়ে, মন নিয়ে বেরিয়ে যাচ্ছে, মন হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছ? মন হচ্ছে সব থেকে সূক্ষ্ম। মন হচ্ছে সূক্ষ্মতম অণুপরমাণু, যার থেকে সূক্ষ্ম আর কিছু নাই, যার গতি মুহূর্তে মুহূর্তে অনন্ত কোটি মাইল, যার গতির কোনো সীমানা নাই, যাকে কোনো প্রকারেই ধরে রাখা যায় না। সেই মন সুগন্ধরূপে এই দেহ থেকে, সেই সহস্রারের ভিতর দিয়ে, সেই মস্তিষ্কের ভিতর দিয়ে অনর্গল ফোয়ারার মতন বেরিয়ে যাচ্ছে। দেহের যন্ত্র, মনের যন্ত্র রয়েছে অনন্ত মহাকাশের যন্ত্রের সঙ্গে পরম যোগাযোগে। শুধু গুরু প্রদত্ত এই মন্ত্রের সাহায্যে স্মরণের দ্বারাই আপনি স্ফুরণ হবে, এটাই নিয়ম। সবাই তোমরা তেজের বীজ, চৈতন্যের বীজ। সেই চৈতন্য ও তেজকেই স্মরণ করতে হবে মন্ত্রের মাধ্যমে। বীজ ঘটবে স্মরণে। তার জন্য মন স্থির করার প্রয়োজন নেই। যাবতীয় যা চিন্তা আসে মনে, সবই সেই বিরাটকে লক্ষ্য করেই, সবই সেই বিরাট চৈতন্যকে উপলব্ধির জন্যই। তাই জপ করতে করতে মনের ভিতরে যেসব চিন্তা এসে জড়ো হয়, সেগুলো সাধনার অন্তরায় নয়, এগুলোই হচ্ছে বীজের সার। জপ করতে করতে চিন্তা যখন গভীরে চলে যাবে, তখন দেখবে ওই সব আজেবাজে চিন্তাই তোমার কাজের সহায়ক। আজ এই থাক। রাম নারায়ণ রাম। পুস্তক সূত্র আত্মজ্ঞান। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনাদের মূল্যবান পরামর্শ ও মতামত কমেন্ট করে জানাবেন। রাম নারায়ণ রাম।